আমার বিশ্ব নবী, আমার দো জাহানের নবী, আমার রহমাতুল লিল আলামিন নবী। বাবা আমাদের মতো না, সাধারণ না। অনেকেই বাবা বলে গো আমার নবী মনে হয় আমাদের মতো না। বাবা না, আমার নবী আপনাদের মতো না, আমার নবী আপনাদের মতো না। এ মুসলমান শুনে যান বাবা, শুনে যান। মক্কাতে আরব দেশে বাবা যখন কোনো জায়গায় বিবাহ হতো, যখন কোনো জায়গায় বাবা বিয়ের অনুষ্ঠান হতো, যখন বিয়ের অনুষ্ঠান হতো বাবা, মক্কার গরিবেরা, মক্কার যারা বাবা পয়সা অভাবী লোক, ঠিক আছে তো বাবা মক্কার জমিনে যারা পয়সাওয়ালা ধনী ব্যক্তি ছিল, তারা তো দামি দামি পারফিউম ইউজ করতো কিনা, দামি দামি সেন্ট ইউজ করতো। কিন্তু যারা গরিব তারা কি করতো শুনবেন। ইনি বললেন একটু গজল পড়তে বললেন, তারপর ইনশাআল্লাহ বক্তব্য। তো ইনশাআল্লাহ তাআলা তারপরে আবার যাব ঢুকবো। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, মায়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার প্রেমে দিওয়ানা। দয়ার নবীজি আমরা তোমার আশিক দিওয়ানা। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার আশিক দিওয়ানা। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। তুমি জন্ম নিলে মা মিনা ঘরে, তুমি জন্ম নিলে মা মিনার ঘরে। খুদার ফেরেশতা আসে সে ঘরে, খুদার ফেরেশতা আসে সে ঘরে। তুমি সিরাত রাসূল মারফাতের বুলবুল, তুমি সিরাত রাসূল মারফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমার প্রেমে দিওয়ানা। তোমার মায়া মিনা গো তোমার দুধ হালিমা। শুনবেন তো, শুনবেন তো। তুমি গেলে যখন মা হালিমার ঘরে, তুমি গেলে যখন মা হালিমার ঘরে। খুদার করুণা ঝরে সে ঘরে। তুমি গেলে যখন মা হালিমার ঘরে। খুদার করুণা ঝরে সে ঘরে। মা হালিমা বলে খুদা
খোদার রহমত ঝরে পড়ে মাহালিমা বনে খোদার রহমত ঝরে পড়ে আজ এলো আমার ঘরে খোদার করুণা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা দয়াল নবী জি আমরা তোমায় ভুলতে পারি না মায়ার নবী জি আমরা তোমার আশিক দিওয়ানা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মাহালিমা বুঝে যায় তো বুঝে যায় আচ্ছা বাবা বলুন তো আপনাদের এদিকে মেলা হয় মেলা আপনাদের দিকে মেলা হয় বলছেন না কেন বাবা বলেন বলেন মেলা হয় মেলা হয় এই মেলাতে আমরা ঘুরতে যাই কিনা যাই তো যাই দেখবেন কিছু প্রকার লোক আছে বাবা মেলাতে ঘুরতে যায় নিজের স্ত্রীকে নিয়ে মেলা ঘুরতে যায় নিজের বহুকে নিয়ে মেলা ঘুরতে যায় আর মেলাতে ঘুরে ভালো করে বেগানা পুরুষের সঙ্গে বাবা দেখবেন মিলামিশা হয় কিনা ধাক্কা ধাক্কি হয় না বাবা শতকরায় 95% যুবক যারা বাইরের রাষ্ট্র থেকে আসছে শতকরায় 95% শুধু ধাক্কা ধাক্কি দেওয়ার জন্য যায় মেলায় যায় না দেখবেন নিজের বউকে নিয়ে নিজের স্ত্রীকে নিয়ে মেলায় গিয়েছে আর ধাক্কা ধাক্কি খেয়ে বউকে ঝুলাতে ঝুলাই না বড় চাচাগুলো যে হয় ঝুলাগুলো হয় না সেগুলোতে ঝুলাই আর ঝুলার পরে বাবা দেখবেন কাল আজকে মনে হয় যে রাত গেল মেলাতে আর সকালবেলা বলে বেড়াবে ইসলাম খতরায় আছে কি বলবে ইসলাম খতরায় আছে আরে বুদ্ধু ইসলাম খতরায় নাই খতরায় তোর বউ আছে তাই কি না তো বউকে ঠিকভাবে সামলাতে পারিস না আর ইসলামকে বলিস ইসলাম খতরায় আছে তুই তোর বউকে সামলা ইসলাম ঠিকভাবে আল্লাহ পাক ইসলামকে সামলাবেন তাই কি না আল্লাহ পাক ইসলাম ধর্মের পক্ষে আছেন আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় ইসলাম ধর্ম হলো আমার কাছে মনোনীত ধর্ম পারফেক্ট ধর্ম তাই কি না আসুন বাবারা বাবুরা নওজওয়ান ভাইরা আমার দয়ার নবী কেমন ছিলেন আমার রহমতের নবী আমার বিশ্ব নবী কেমন ছিলেন বাবা ওই মক্কাতে ওই মদিনাতে বাবা ওই আরব দেশে যখন কোনো গরিবদের বিয়ে হতো যখন কোনো মধ্যবিত্তদের বিয়ে হতো তখন যেন বাবা ওই গরিব লোকেরা ওই বাবা মধ্যবিত্ত লোকেরা তো জাহানের নবী আমার মায়ের নবীর কাছে গিয়ে বলতো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহানের নবী মায়ের নবী ও রাহমাতুল লিল আলামিন আমরা গরিব আমরা যেন মাওলা গো আমরা বড় দুঃখী আমাদের সেরকম পয়সা নাই আমাদের সেরকম টাকা নাই ইয়া রাসূলুল্লাহ আমরা আরববাসীদের মতো আমরা আমার নবী গো আরববাসীদের মতো আমাদের ক্ষমতা নাই আমরা এরকম দামি সেন কিনতে পারি না আমরা এরকম দামি আমরা যেন সেন কিনতে পারি না ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার ঘাম মুবারক নিয়ে যাব ঘাম মুবারক নিয়ে যাবে আর বলে ইয়া রাসূলুল্লাহ আপনার ঘামে আল্লাহর কসম যেই খুশবু আছে সেই খুশবু আরবের কোনো দামি খুশবুতে নাই বুঝা গেল নবী আমাদের মতো বাবা বলেন নবী আমাদের মতো কেউ বলতে পারবেন বলতে পারবেন না আমি বলেছিলাম বাবা ওই বিশ্ব নবী দো জাহানের নবী কেমন শুনে যান বাবা গো একদিন যেন দয়ার নবী আমার রহমতের নবী যেন বাবা গো বাবা যেন ঈদগার ময়দানে যাবেন ঈদগার ময়দানে যাবেন নবী যেন রেডি হয়ে গেলেন নবী যেন প্রস্তুতি করে নিলেন নবী আমার রাস্তার ধার দিয়ে যেন বাবা যায় ঈদগার ময়দানে বাবা যাবে নবী আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বাবারা যেমনি বাবা নবী আমার যাইব রাস্তার ধারে দেখে বাবা একটা বাচ্চা একটা ছোট বাচ্চা হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে
কি করতেছে বাচ্চাটা? কান্না করতেছে। আমরাও ঈদগার ময়দানে যাই না? যাই কিনা? আমরা ঈদগার ময়দানে যাই। বাড়ির আশেপাশের ঘরে দেখবেন, আপনার বাড়ির পাশের কেউ যদি এতিম থাকে, কেউ যদি দুঃখী থাকে, কেউ যদি বেওয়া থাকে, কেউ যদি মা হারা থাকে, কেউ যদি স্বামী হারা থাকে, তাকে যতক্ষণ পর্যন্ত আপনি তার খবর নেবেন না, সে এক বেলা খেলো কি না খেলো, সে ঈদের কাপড় নিল কি না নিল, তার অবস্থা কি, যতক্ষণ পর্যন্ত আপনি তার খবর নেবেন না, আল্লাহ যেন আপনার ইবাদত বন্দেগীতে রাজি হবে না, রাজি হবে না। আমরা কি করি? নিজের গরিবদেরকে আমরা যেন কিছু সহযোগিতা করি না, সাহায্য করি না, আর দূরের বন্ধুর জন্য, দূরের আমরা যেন বন্ধুর জন্য হাজার হাজার টাকা আমরা যেন রেস্টুরেন্টে চায়ের কফির দোকানে শেষ করি কিনা বাবা? করি কিনা? কিন্তু আমরা গরিবদেরকে দেখি না। দয়ার নবী আমার, মায়ার নবী আমার যেন রাস্তা দিয়ে যায়, বাবারা দো জাহানের নবী যেমনি দেখে একটা ছোট বাচ্চা কান্না করে, হাওমা করে চেঁচামেচি করে চিল্লায়, নবী আমার দো জাহানের নবী যেন ওই বাচ্চার কাছে গিয়ে বলে, ওগো বাচ্চা, কেন তুমি কান্না করতেছো? কেন তুমি এরকম করে কান্না করতেছো? ওই বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, দো জাহানের নবী গো, ওগো মায়ার নবী, এই যেন ঈদগার ময়দানে হাজার হাজার মানুষ গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এত মানুষ গেল নবী, কেউ আমাকে জিগালো না, কেউ আমাকে বললো না, কেউ আমার খবর নিল না, ইয়া রাসূলুল্লাহ নবী, এই জন্য তো আল্লাহ আপনাকে সারা জগতের জন্য রহমত করে বানিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবের উপকার করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এতিমদের পাশে থাকেন, ইয়া রাসূলুল্লাহ নবী আপনি যেন উম্মতের খেয়াল রাখেন, আপনি উম্মতের কান্ডারি নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি জন্য কান্না করি নবী, আজকে ঈদের দিন নবী দেখেন বাচ্চারা সবাই নিজের বাবার হাত ধরে ঈদগার ময়দান যায়, সবাই নিজের বাবার সঙ্গে আনন্দ খুশি করতে করতে ঈদগাহ যায়, সবাই যেন নতুন পোশাক পরেছে নবী, আমার যেন নতুন পোশাক নাই, আমার যেন বাবা নাই, আমার যেন দুনিয়াতে মা নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার মতো এতিমদের কেউ খবর রাখে না। কি রাখে না? খবর রাখে না। এতিমদের আমরা খবর রাখি বাবা? খবর রাখি? খবর রাখি না। আপনারা আমরা এমন হয়ে গেছি বাবা, এই বর্তমান জামানায় দেখবে কিছু মা বাবাও স্বার্থপর হয়েছে, হয়নি? হয়নি? সবাইকে বলি না, সব মা বাপকে, কিছু মা বাপ স্বার্থপর হয়েছে, যে বেটা বেশি কামাই তাকে বেশি ভালো দেখে, যে বেটা বেশি ইনকাম করে ওই বেটাকে বেশি মহব্বত করে, যে বেটা বেশি রোজগার করে সেই বেটাকে বেশি ভালোবাসে। বন্ধুরা, আজকে ওই মা দেখবেন যে বেটা ইনকাম করতে পারে না, যে বেটা রোজগার করতে পারে না, যে বেটা কামাই করতে পারে না, কিছু কিছু মা বাবা ওই সন্তানকেও ভালোবাসে না, হয় না? অনেক জায়গায় দেখবেন বাবা, যে সন্তান বেকার, যে বাচ্চাটা পয়সা ইনকাম করতে পারে না, যে বাচ্চাটা রোজগার করতে পারে না, ওই দেখবেন মা বকা দেয়, বাবা বকা দেয়, সন্ধ্যাবেলা বকা দেয়, শাম করে বকা দেয়, রাত্রে বকা দেয়, সকালবেলা বকা দেয়, একটু দেরি করে উঠলে বাবা জমিতে না গেলেও বকা দেয়। ওই বাচ্চা যেন ভাবে গো, আমার বড় ভাই বেশি ইনকাম করে, আমার মাঝো ভাই বেশি ইনকাম করে, আমার ছোট ভাই বেশি ইনকাম করে বলে আমার মা যেন তাদেরকে ভালোবাসে, আমার বাবা যেন তাদেরকে ভালোবাসে, আমি বেশি ইনকাম করতে পারি না বলে গো আজকে আমাকে ভালোবাসে না। এমন
হয় না হয় না ওই বাবা এমন করে বাবা গো কিন্তু শুনুন বাবা ওই বাচ্চা যখন যাকে মা বেশি ভালোবাসে না ওই বাচ্চাটা যদি দিল্লি যায় ওই বাচ্চাটা যদি বেঙ্গলোর যায় ওই বাচ্চাটা যদি বাবা গো মুম্বাই যায় আর রাস্তায় যদি দুর্ঘটনা হয়ে যায় রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই বাচ্চা যদি ইন্তেকাল করে যায় যেই মা ওই বাচ্চাকে ভালোবাসে না বলুন বাবা একবার বলুন ওই বাচ্চা যদি দুনিয়া জমিনে ইন্তেকাল করে যায় তার পথে ঘুরছে পাবে কি পাবে না তারা স্টেজে এসে বসে বক্তা তৈরি হয়ে রয়েছে যে বন্ধুগণ মেলার পথে ঘুরছে আপনারা এসে বসে 9:30 বাজতে যাচ্ছে ইনশাআল্লাহ 10 মিনিটের মধ্যে আপনাদের সম্মুখে এসে হাজির হয়ে যাবে শুনুন বাবা আপনারা চুপ থাকেন না বুঝা যায় না বুঝা যায় না ভাই আওয়াজটা ঠিক করে দেন আমার দ্বারা তো চলে যাবে বক্তা সাহেব যখন আসবেন প্রধান বক্তা এইভাবে বলতে পারবে না দয়া করে একটু ভালো করে দেন মাইকে দয়া করে যেন মানুষ বুঝতে পারে বুঝার জন্য তো এত কষ্ট করে এতদিন থেকে তো মানুষ এত অপেক্ষা করে আজকে বক্তব্য শুনবে বলে আপনারা এখানে সবাই হাজির হয়েছে তাই কি না তো একটু ভালো করে বলে ভাই শুনে যান মা শুনে যান বাবা রাত্রে বেলা যে বেটাকে আপনি আজ এক পয়সা দাম দেন না যে বেটাকে আজ আপনি বাবা ভালোবাসেন না যে বেটাকে আজকে পয়সা ইনকাম করে না বলে আপনারা ঘৃণা করেন আপনারা যেন ঘৃণার চোখে দেখেন শুনে যান মা ওই বেটা যদি আপনার দিল্লি যাওয়ার পথে ইন্তেকাল করে মারা যায় ওই বেটা যদি রাস্তায় দুর্ঘটনায় মারা যায় ওই বেটা যদি আপনার অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় মা আর আপনি মনে করেন আপনার বেটা রেল লাইনে রেলের চাকায় ঢুকে যদি বাবা মারা যায় সরকার আপনাকে 10 লাখ দিবে সরকার আপনাকে 15 লাখ দিবে সরকার আপনাকে 20 লাখ টাকা দিবে কিন্তু আপনি ওই টাকাতে নিজের সন্তান ফিরে পাবেন না মা গো আপনি সন্তান যেন আর ফিরে পাবেন না আপনি ঈদের দিন ভালো কিছু রান্না করবেন আপনি যেন অনুষ্ঠানের দিন ভালো কিছু রান্না করবে কিন্তু আপনার ওই ভালো খাবার গুলো আপনার মুখে উঠবে না এই জন্য উঠবে না আপনার সন্তানের কথা মনে পড়ে যাবে কিনা সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখে মদিনা শরীফের মাটি আমার চোখে মুখে বুকে মাখে গো এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার নবীর রোজায় তোমরা যদি যাও গো মদিনায় সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের মাঝে আমার নবী আরাম করে গো মদিনা শরীফের মাঝে জান্নাতের বাগান আছে গো
ওই বাগানে আরাম করে, ওই বাগানে আরাম করে আমার নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনায়, তোমরা যদি যাও গো মদিনায়, সালাত ও সালাম গো আমার, দরুদ ও সালাম গো আমার কইও নবী মুস্তাফায়। তোমরা যদি যাও গো মদিনা।